জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা, শোনো, তোমরা যদি আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের চাইতে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে নিজেদের মা বাবাকে বেশি প্রাধান্য দাও, যদি তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাধান্য দাও, যদি তোমরা তোমাদের পরিবারকে প্রাধান্য দাও, যদি তোমরা তোমাদের স্ত্রী স্বামীকে প্রাধান্য দাও, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে তোমাদের আত্মীয় স্বজনকে প্রাধান্য দাও, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে তোমাদের ধন সম্পদকে অধিক মহব্বত করো, প্রাধান্য দাও, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে তোমাদের ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দাও, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে তোমাদের ঘর বাড়িকে প্রাধান্য দাও, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অচিরেই তোমাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর আযাব নাযিল হবে। বলুন নাউযুবিল্লাহ। এই আয়াতে 8টা জিনিসের কথা বলছেন। আমরা অনেকেই বিভিন্ন সময় মা বাবার কথা আনুগত্য করা, কথা শোনা, এটা অবশ্যই একটা ফরজ কাজগুলোর একটা কাজ। কিন্তু মা বাবা যদি এমন আদেশ করেন যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে হয়ে যায়, সেক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না। মনে করুন এই শীতকাল চলছে, ফজরের সময় খুব ঠান্ডার সময়, মানুষ এই সময় উঠলে কষ্ট হয় স্বাভাবিকভাবে অজু করলে, নামাজ পড়তে গেলে। এখন মা বাবা অনেক সময় আদর করে, মহব্বত করে বলেন, এই শীতকালে ফজরের নামাজ উঠে এত তাড়াহুড়ো করে করতে হবে না, তোমার ঠান্ডা লেগে যাবে, সামনে পরীক্ষা, সামনে এই কাজ সেই কাজ, তো এই মুহূর্তে শরীর অসুস্থ হওয়া যাবে না, নামাজটা পরে নিও। এই আদেশটা আল্লাহর আদেশের বিরুদ্ধে। এক্ষেত্রে মা বাবার এই আদেশটা মানা হারাম, মানা যাবে না এই কথাটা, কারণ এখন আল্লাহর আদেশের বিরুদ্ধে চলে গেছে। ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা, প্রত্যেকটা কথা মানা ফরজ, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা না বলবে। তারা যদি এমন আদেশ করেন যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় না, তাহলে সেটা মানা আপনার জন্য ফরজ, দ্বীনের অন্তর্ভুক্ত থাকে, সেটা মানা ফরজ। তো এইরকম আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে তোমাদের মা বাবাকে প্রাধান্য দাও, যদি তোমরা তোমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে নিজের সন্তানকে প্রাধান্য দাও, যদি নিজের স্ত্রীকে প্রাধান্য দাও, স্ত্রী বলছে যে দাড়ি রাখলে তো আপনাকে সুন্দর লাগে না, দাড়ি কেটে ফেলেন, স্মার্ট লাগবে। ওয়াইফ বলছে যে দাড়ি কেটে ফেললে আপনাকে স্মার্ট লাগবে, সুন্দর লাগবে। এখন দাড়ি কাটা এটা তো ইসলামে জায়েজ নাই। আপনি দাড়ি কাটবেন, একবারেই ক্লিন শেভ করে দিবেন, এক মুষ্টির নিচে। দাড়ি তো হাদিসে আছে দাড়ি লম্বা রাখার, শুধু লম্বা করার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন। এখন কেউ যদি বেশি লম্বা হয়ে যায়, ছোট করতেই চায়, তাহলে যে এক মুষ্টি পরিমাণ রেখে তাহলে তারপরে কাটার অনুমতি আছে, এটার অনুমতি আছে। কিন্তু একেবারেই এক মুষ্টির নিচে বা একেবারেই কাটছাট করে ফেলা, এটা হারাম। দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নত। আমরা অনেকে মনে করি দাড়ি রাখা মনে হয় শুধু সুন্নত, না, দাড়ি রাখা ওয়াজিব, পদ্ধতিটা সুন্নত। কোন তরিকায় রাখবেন, রাখা কি ওয়াজিব, দাড়ি রাখতে হবে। এখন আপনার ওয়াইফ বলছেন যে আপনি এখনো ইয়ং মানুষ, যুবক মানুষ, দাড়ি রাখবেন, কেমন দেখায়, বুড়ো বুড়ো লাগে, দাড়ি কেটে ফেলেন, বুড়া হইলে, বয়স হইলে দাড়ি রাখবেন। এখন আপনি আপনার ওয়াইফকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে নির্দেশনা আছে তার বিরুদ্ধাচরণ করছেন, এইটা ইসলামে জায়েজ নাই। এক্ষেত্রে স্ত্রীকে আপনি প্রাধান্য দিতে পারবেন না। স্ত্রীকে মহব্বত করবেন ঠিক, তাই বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে বেশি না। এজন্য এই আয়াতে কারিমে আল্লাহ বলছেন যে যদি তোমরা তোমাদের স্ত্রীকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে প্রাধান্য দাও, স্বামীকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে প্রাধান্য দাও, যদি তোমরা ব্যবসা বাণিজ্যকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে প্রাধান্য দাও, ঘর বাড়ি এগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে প্রাধান্য দাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অচিরেই তোমাদের উপরে আল্লাহর গজব আসবে, আযাব আসবে, এই পর্যন্ত অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কোন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এটা হচ্ছে সরল অনুবাদ।
এই আয়াতের আলোকে আমরা দেখাবো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তারা তাদের মা বাবার চাইতে, তাদের পরিবারের চাইতে, তাদের ব্যবসা বাণিজ্যের চেয়ে, ঘর বাড়ির চেয়ে, জীবনের সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে সবচেয়ে বেশি আল্লাহর হাবিবকে মহব্বত করতেন। কারণ সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের সামনে তারাই আল্লাহর হাবিবকে কিভাবে মহব্বত করেছেন, আমরা তাদেরকে অনুসরণ করে আল্লাহর হাবিবকে মহব্বত করব। আল্লাহর হাবিব হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ, আর এর পরবর্তী উত্তম আদর্শ হচ্ছেন সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহর হাবিবকে কিভাবে মহব্বত করতে হবে তার শিক্ষাটা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম থেকে নেওয়াটা আমাদের খুবই উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন নিজেদের জীবনের চেয়ে, নিজেদের ধন সম্পদের চেয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এক সাহাবায়ে কেরাম পাগল পার ছিলেন। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালতে আসতেন। আসার পরে তিনি সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। বাসায় যাইতেন, যাওয়ার পরে তার মনে অস্থির হয়ে যেত, অশান্ত হয়ে যেত। সব সময় শুধু মনে উদয় হতো যে কখন আল্লাহর হাবিবের দরবারে রিসালতে যাব আর আল্লাহর হাবিবের নূরানি চেহারাটা দেখব। একদিন তিনি যখনই আসতেন সবসময় আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে থাকতেন। তো একদিন ঘটনাক্রমে এইভাবে তিনি আসছেন, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এক নজরে চোখের পলক না ফেলে তাকিয়ে আছেন। তো কেউ যদি এভাবে একবারেই চোখের পলক না ফেলে তাকিয়ে থাকে, আমরা যদি এটা ফলো করি, আমাদের দিকে যদি কেউ তাকায়, আমরা তো সবাইকে প্রশ্ন করবো তোমার কি হয়েছে, আমাদের দিকে এভাবে তাকিয়ে আছো কিসের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মা বালুকা, হে আমার সাহাবী, তোমার কি হয়েছে? তুমি এইভাবে এক নজরে চোখের পলক না ফেলে আমার দিকে তাকিয়ে আছো কিসের জন্য? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নী আযকুরুকা ফামা আসবিরু হাত্তা আজিআ ফাআনজুরা ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি, আমার পরিবার, আমার পরিজন, আমার ধন সম্পদ, আমার ঘরবাড়ি যা কিছু আছে তাম কিছুর চাইতে এই দুনিয়ার জমিনে আপনি আমার কাছে সবার চাইতে প্রিয়। ওয়া ইন্নী আযকুরুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে রিসালত থেকে বাসায় ফিরে যাই, আমি যখন আপনার দরবারে রিসালত থেকে আমার কাজে ফিরে যাই, আপনার দরবারে রিসালতে ফিরে আসা না পর্যন্ত আমার অন্তর শান্ত থাকে, অস্থির থাকে। হাত্তা আজিআ ফানজুরা ইলাইকা, অতঃপর যখন আমি আমার কাজ শেষ করে আমার পরিবার থেকে, আমার ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে আপনার দরবারে রিসালতে এসে উপস্থিত হই, ফানজুরা ইলাইকা, আপনার চেহারা নোয়ারের দিকে তাকাই, তখন আমার মনটা শান্ত হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকের বিষয়টা ভিন্ন। ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আপনার দরবারে রিসালতে আসলাম, আপনার চেহারা আনোয়ারের দিকে তাকালাম, আমার মৌতের কথা এবং আপনার ইন্তেকালের কথা আমার স্মরণ হলো। এই দুনিয়ার জমিনে যখন মন অশান্ত হয়, আপনাকে দেখার জন্য মন অস্থির হয়ে যায়, বাড়িতে থাকি আর ব্যবসা বাণিজ্যে থাকি, যেই জায়গায় থাকি না কেন দৌড়ে আপনার দরবারে রিসালতে এসে উপস্থিত হই, আপনার চেহারা আনোয়ার দেখি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে অন্তরকে স্থির করি, অশান্ত অন্তরকে শান্ত করি। কিন্তু আজকে আমার মনের মধ্যে উদয় হলো, একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে আমিও বিদায় নেব, এই দুনিয়ার জমিন ছেড়ে আপনিও বিদায় নেবেন। ফাআরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফিতা মা'আন নাবিয়িন, কিয়ামতের দিন, হাসরের দিন, বিচার কার্য শেষে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার পরে নবীরা যে জান্নাতের যে জায়গায় থাকবেন, আপনি তো সেই জায়গায় থাকবেন।
ওয়া ইন দাখালতুহা ফালা আরাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর আমি যদি জান্নাতে যাইও, আপনি যেই জায়গায় থাকবেন সেই জায়গায় তো যেতে পারবো না। দুনিয়ার জমিনে আপনাকে না দেখলে মন অশান্ত হয়ে যায়, আপনাকে না দেখলে মন অস্থির হয়ে যায়। দুনিয়ার জমিনে অশান্ত মনকে শান্ত করার জন্য মসজিদে নববীতে আপনার দরবারে রিসালতে আসি, আপনার চেহারার দিকে তাকাই, অশান্ত মনকে শান্ত করি। কিন্তু আমার মনের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন জান্নাতের সবচেয়ে উপরের মর্যাদায়, সবচেয়ে আলা মাকামে, কিন্তু আমি জান্নাতে যাব কিনা গ্যারান্টি নাই। যদি যাইও আপনার জায়গায় যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। সেই জান্নাতে যদি আপনাকে দেখার ইচ্ছা জাগে, জান্নাতে যদি আপনাকে দেখার জন্য মন শান্ত হয়ে যায়, জান্নাতে যদি আপনাকে দেখার জন্য মনটা অস্থির হয়ে যায়, সেই জায়গায় আপনাকে কিভাবে দেখবো, এই বিষয়টা আমাকে অস্থির করে তুলেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো আপনাকে দেখে মনকে শান্ত করি, ব্যবসায় থাকি আর বাড়িতে থাকি আর যেখানে থাকি না কেন, আপনার জন্য যখন মন উতলা হয়ে যায়, অস্থির হয়ে যায়, অশান্ত হয়ে যায়, দৌড়ে আপনার কাছে চলে আসি, আপনার চেহারার দিকে তাকায় থাকি, আমার অশান্ত মন শান্ত হয়, অস্থির মন স্থির হয়ে যায় আপনার নূরানি চেহারা দেখার পরে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আমার মনে এই প্রশ্নটা আসছে, জান্নাতে যাওয়ার পরে আমি কি করব যদি আপনাকে দেখার ইচ্ছা জাগে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রশ্নের কোনো উত্তর দেন না, অপেক্ষা করতে থাকেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কি জবাবটা আসে। সাহাবী এই বিষয়টা বলেন, এই আক্ষেপের কথা বলে যখন আল্লাহর হাবিবের দরবারে রিসালাত থেকে রওনা দিয়েছেন, তার কাজে চলে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আমার হাবিব, আমার বন্ধু, আপনার সাহাবী যে প্রশ্ন করেছেন, আমি রব্বুল আলামিন তার শুনেছি, আমি আয়াত নাযিল করে জবাব দিলাম, যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনের পরিপূর্ণ ইতাআত করবে, আমি রব্বুল আলামিনের আদেশগুলো পালন করবে, যেই ব্যক্তি আপনি হাবিবের ইতাআত করবে, আপনার পরিপূর্ণ অনুসরণ করবে, আপনাকে মহব্বত করবে, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম কিয়ামতের দিন, হাসরের দিন, বিচারের শেষে এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে 4 শ্রেণীর মানুষের সাথে থাকতে পারবে। নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর যে কোনো মানুষের সাথে তাদের অবস্থান হবে। সুবহানাল্লাহ। আপনি আপনার সাহাবীকে জানিয়ে দেন, সে যদি জান্নাতে আপনাকে দেখতে চায়, আপনার সাক্ষাৎ লাভ করতে চায়, তাহলে আমি রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো যেন যথাযথভাবে পালন করে, আপনি হাবিবের নির্দেশনা, আপনার যেই আদেশগুলো আছে, আপনার যেই নিষেধগুলো আছে, এগুলো যেন পরিপূর্ণভাবে ইতাআত করে, অনুসরণ করে, যদি এই কাজটা করতে পারে, তাহলে নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালেহিন, এই 4 স্তরের মানুষের যে কোনো স্তরের মানুষের সাথে সে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে যদি আপনার এই সাহাবী জান্নাতে দেখতে চায়, তাহলে এই আপনার পরিপূর্ণ ইতাআত করলে জান্নাতে এই ব্যবস্থা আমি করে দেব, যখনই ইচ্ছা তখনই সে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীকে ডেকে আনলেন, আসো, এই দেখো, তুমি যে প্রশ্ন করেছিলে, তোমার প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। এই সাহাবী কে ছিলেন এ ব্যাপারে 2টা মত আছে। একটা বর্ণনায় আসছে তিনি ছিলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের খাদিম। বেশ কয়েকজন খাদিমের একজন হচ্ছেন সাওবান, আর আরেক বর্ণনায় আসছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যিনি আযানের বাক্যগুলো স্বপ্নে দেখেছিলেন। এই যে নামাজের সময় আযান হয়, এই আযানের সূচনা কিভাবে হয়েছে এ ব্যাপারে লম্বা দীর্ঘ হাদিস আছে। আল্লাহর হাবিব নামাজের সময় হলে মুসলমানরা কিভাবে একত্রিত হবেন এটা নিয়ে মিটিং করলেন, এক একজন এক একটা প্রস্তাব দিলেন, কারো প্রস্তাবই গ্রহণ হচ্ছে না। কেউ বলছেন যে আগুন জ্বালাবো, আল্লাহ নবী বললেন এটা তো অগ্নি পূজকদের কাজ, এদের সাথে মিলে যায়, মিলতে হবে না, বিধর্মীদের সাথে মিলতে পারবে না। কেউ কেউ বললেন তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা সিংগায় ফুৎকার দেব, ঘন্টা ধ্বনি বাজাবো। আল্লাহর হাবিব বলেন এগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলমানদের নিয়ম, মুসলমানরা কখনো ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অনুসরণ করবে না।
এই যে সামনে 31st নাইট আসছে, কত মুসলমানের বাচ্চারা এই ইহুদি খ্রিস্টানদের এই বর্ষ উদযাপনের সাথে মুসলমানরাও তাল মিলিয়ে, মুসলমানদের বাচ্চারাও তাল মিলিয়ে এগুলো উদযাপন করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ফতোয়া শামির মধ্যে আসছে, কেউ যদি এই বর্ষ উদযাপন করতে গিয়ে বছরের প্রথম দিন এই উপলক্ষে যদি কেউ একটা ডিম উপহার দেয়, ডিম, তাহলে তার 50 বছরের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন। এই আমল আর কবুল হবে না, 50 বছরের ইবাদত কবুল হবে না, আমল বাতিল হয়ে যাবে। অনেকে তো 50 বছরই হয় নাই, বয়সই 50 হয় নাই অনেকে। শুধু নববর্ষ উপলক্ষে একটা ডিম যদি উপহার দেয়, যে এটা নববর্ষ উপলক্ষে দিচ্ছি, এই নিয়তে যদি দেয়, ঠিক আছে, তাহলে আবু হাফস আল কাবির বড় ইমাম তিনি বলেন যে 50 বছরের ইবাদত বাতিল হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন না। আমাদের অনেকের বয়সই তো 50 হয় নাই। এটা এত নিকৃষ্ট একটা বিষয়, অন্য জাতির সাথে মিলতে পারবে না। তো এই আজানের বিষয়টা নিয়েও বিভিন্ন প্রস্তাব আসছিল। আল্লাহর হাবিব বলেন, এটা অগ্নিপূজকদের কাজ, এটা খ্রিস্টানদের কাজ, এটা ইহুদিদের কাজ, এদের সাথে মিলা যাবে না, আরো চিন্তা করো। তো এই চিন্তা করতে করতে বহু সাহাবী ঘুমিয়েছেন। এই একজন সাহাবী তিনিও ঘুমিয়েছিলেন ওই মিটিং এর পরে গিয়ে। তো রাতের স্বপ্নে আজানের বাক্যগুলো দেখছেন। সকালে এসে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গতকাল রাত্রে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে ঘুমায় গেছিলাম, পরে স্বপ্নে এই আজানের বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শেষ পর্যন্ত সারাটা বাক্যগুলো শোনালেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, ওই সাহাবীর শুনে আরো 14 জন সাহাবী প্রায়, তারাও বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমরা এই সপ্তাহে আমরাও দেখছি। এরপরে আল্লাহর হাবিব বলেন, তাহলে বেলালকে এই বাক্যগুলো শিখিয়ে দাও, সে আজান দিবে। এই হলো জামাতে মসজিদে এসে নামাজ পড়ার সূচনা। সংক্ষেপে বললাম বিষয়টা। তো এই স্বপ্ন যিনি দেখছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনে আব্দে রব্বিহি। তিনি আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে আসে সবসময় এরকম তাকিয়ে থাকতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তার ক্ষেত্রেই তার শানে আয়াতে কারিমা নাযিল হয়। এবং এই সাহাবী আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন লাস্ট দেখলেন, সর্বশেষ দেখলেন, দেখার পরে অনেকক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছেন। অনেকক্ষণ তাকানোর পরে চোখ বন্ধ করে দিলেন। বন্ধ করে এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আ'মিনি ফালা আরা শাইআন বা'দা হাবিবি হাত্তা আলকা হাবিবি ফাআমিয়া মাকানা। এই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেন, সর্বশেষ আল্লাহর হাবিবকে দীর্ঘক্ষণ এক নজরে তাকানোর পরে চোখ বন্ধ করে বলেন, আল্লাহ আমিনি, রব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে অন্ধ করে দিন। ফালা আরা শাইআন বা'দা হাবিবি হাত্তা আলকা হাবিবি। এই দুনিয়ার জমিনে আমি যাদেরকে দেখেছি তাদের মধ্যে সর্বশেষ যাকে দেখলাম তিনি হলেন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার জমিন থেকে আজ বিদায় নিয়েছেন, আজকের পর আমি আর তাকে দেখতে পারবো না। এই জন্য আমি সর্বশেষ তাকে অনেকক্ষণ দেখে নিলাম রব্বুল আলামিন। আমি চাই না আমার হাবিবের পরে দুনিয়ার জমিনে আর কারো চেহারার দিকে তাকাতে। আল্লাহুম্মা আমিনি, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে অন্ধ করে দিন, আমি আর দুনিয়ার কোন মানুষকে দেখতে চাই না। হাত্তা আলকা হাবিবি, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আমি যাকে দেখবো তিনি যেন হন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমি যাকে সর্বশেষ দেখলাম তিনি যেন হন আমার হাবিব, আর পরে আমি আর কাউকে দেখতে চাই না। আপনি আমাকে অন্ধ বানিয়ে দেন, কারণ আমি আমার রাসূলের পরে আর কাউকে দেখতে চাই না। যেহেতু আজকে তিনি ইন্তেকাল করেছেন, আর কাল থেকে আমি আর তাকে চাইলেও দেখতে পারবো না। সুতরাং আমি চাই দুনিয়ায় যাকে সর্বশেষ দেখলাম তিনি যেন আমার রাসূল হন, আর কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম যাকে দেখবো কবর থেকে উঠে তিনি যেন হন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। হাদিস তাফসীরে কুরতুবীতে আসে, আমি আমাকানা, এই দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন তার হৃদয়ের আবেগ কবুল করে নিলেন। এই দোয়াটা কবুল করে নিলেন, সাথে সাথে তিনি ওই জায়গায় অন্ধ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবকে দেখার জন্য অনেকেই অন্ধত্ব থেকে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করেছেন, আর এই সাহাবী আল্লাহর হাবিবকে দেখার পরে আর কাউকে না দেখার জন্য, শুধু আল্লাহর হাবিবের সর্বশেষ স্মৃতিটা ধরে রাখার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি আর এই দৃষ্টিশক্তি আর চাই না। এই দৃষ্টিশক্তিতে আমি কি করবো যে এই দৃষ্টিশক্তিতে আল্লাহ রাসূলকে আর দেখতে পারবো না। সুতরাং আল্লাহ রাসূল যেহেতু বিদায় নিয়েছেন, আমি চাই এর সাথে সাথে আমার চোখেরও দৃষ্টিশক্তিটাও বিদায় নেই। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম এক নজর দেখার জন্য সাহাবায়ে কেরাম পাগল পার ছিলেন। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা বহু
ত্যাগের কথা, অবদানের কথা আমরা জানি। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের সংখ্যা 38 জন, মাত্র 38, এরকম কম সংখ্যক যখন মুসলমানের সংখ্যা, তখন আল্লাহর হাবিব গোপনে ইসলাম প্রচার করছেন। একদিন আল্লাহর হাবিবের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মক্কার কুরাইশদেরকে কাবার চত্বরে একত্রিত করে আমি প্রকাশ্যেই তাদেরকে দাওয়াত দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা বকরিন ইন্না কালিল, হে আবু বকর, এখনো আমরা সংখ্যায় কম, এখন যদি দাওয়াত দাও তাহলে এই কাফিরদেরকে মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের এখনো হয় নাই। আবু বকর বারবার অনুরোধ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি দাওয়াত দিতে চাই। তার বারবার অনুরোধের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত অনুমতি দিলেন। কাবার চত্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু বকর পাশে দাঁড়ালেন, সকল কাফের মুশরিকরা, কুরাইশের মানুষেরা একত্রিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত দিলেন, সাথে সাথে সকল কাফের মুশরিকরা আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, যারা মুসলমান সংখ্যা কম সংখ্যক, তাদের উপরে আক্রমণ করলেন। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রচন্ডভাবে আক্রমণ করলেন। উতবা বিন রবিআ এমন আঘাত করলেন যে পায়ের জুতো খুলে, উতবা বিন রবিআ এই কাফির পায়ের জুতা খুলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এত বেশি আঘাত করলেন যে চেহারা এত রক্তাক্ত হয়েছে যে তিনি যে আবু বকর তাকে চেনা যাচ্ছে না, বেহুশ হয়ে গিয়েছেন। তারা মনে করেছে তিনি মারা গিয়েছেন। কি পর্যন্ত অবস্থা হলে মানুষ মনে করে যে এই মানুষটার জীবিত নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় পড়ে রইলেন। এই খবর যখন তার সম্প্রদায়, তার গোত্রের মানুষেরা, বনু তাইমের মানুষেরা শুনলেন, তারা দৌড়ে আসলেন কাবা চত্বরে। এসে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে তারাও মনে করছেন তিনি মনে হয় মারা গিয়েছেন। তারা বললেন, হে মক্কার কুরাইশরা শুনো, ইন মাতা আবু বকরিন লানাকতুলান্না উতবা ইবনে রবিআ, যদি আবু বকর মারা যায় তাহলে আমরা উতবা ইবনে রবিআকে মেরে ফেলব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে নিয়ে গিয়েছেন। যাওয়ার পর তার সেবা শুশ্রূষা শুরু হয়েছে, কিন্তু তার কোনো হুঁশ ফিরে না। তিনি বেহুশ অবস্থায় শুয়ে আছেন। সারাটা দিন প্রায় অতিবাহিত। একেবারেই সন্ধ্যার আগ মুহূর্তে তার চোখ খুললেন, হুঁশ ফিরেছে। একেবারে সকালের ঘটনা, কিন্তু তার হুঁশ ফিরেছে একেবারে বিকেলে সূর্যাস্তের সময় প্রায়। ফাতাকাল্লামা আখিরান নাহার, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একেবারেই দিনের শেষ মুহূর্তে কথা বলা শুরু করলেন। যখনই জবান খুললেন, সর্বপ্রথম যেই বাক্যটা ছিল, মা ফাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন তার খবর নাই, মারা যাওয়ার মতো অবস্থা, হুঁশ নাই। কিন্তু হুঁশ আসার পরেই যার কথা সবার আগে তিনি স্মরণ করলেন, তিনি তার আশেপাশে যারা আছেন, তার মা এবং আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে বলছেন, মা ফাআলা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কেমন আছে? নিজের অবস্থা কি আর কার অবস্থা কি, কোনো কিছু খবর আগে নয়। সবার আগে যে অবস্থা, যার খবর নিচ্ছেন, তিনি বলছেন, মা ফাআলা রাসূলুল্লাহ, আমার রাসূলের খবর দাও আগে। এরা যে তার সম্প্রদায়ের মানুষ, যারা গোষ্ঠীর মানুষ যারা, তারা বিরক্ত হয়ে গেলেন। তারা বলেন, যেই মানুষটার জন্য তোমাকে এভাবে রক্তাক্ত হতে হলো, একেবারেই মরার পর্যায়ে চলে গিয়েছো তুমি, আর হুঁশ ফিরার পরে আবার সেই মানুষকে তুমি স্মরণ করছো। একটু বিরক্তি ভাব প্রকাশ করে তারা চলে গেলেন। তার মাকে কাছে রেখে তারা চলে গেলেন। মা বহু চেষ্টা করছেন তাকে কিছু খাওয়াবেন, কিন্তু তিনি কিছুই মুখে নেন না। তিনি একটাই কথা বারবার বলছেন, ফাজাআলা ইয়াকুলু মা ফাআলা রাসূলুল্লাহ, বারবার বলতেই আছেন যে আল্লাহর রাসূলের খবর আগে দেন, আল্লাহর রাসূলের আগে খবর দেন, তিনি কেমন আছেন। বিরক্ত হয়ে তার মাও বললেন, লিয়া ইলমুন বিসাহিবিকা, হে আমার ছেলে, তোমার বন্ধু মুহাম্মদের কোনো খবর তো আমার কাছে নাই, আমি কিভাবে তোমাকে দেব? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তখন মুসলমান, বললেন যে উম্মে জামিল বিন খাত্তাব, খাত্তাবের মেয়ে উম্মে জামিল, তাকে ডেকে আনো, তিনি মুসলমান, তিনি জানেন আল্লাহর নবীর অবস্থা কি। তো উম্মে জামিল বিনতে খাত্তাবকে ডেকে আনা হলো। উম্মে জামিল বিন খাত্তাব আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, মা ফাআলা রাসূলুল্লাহ, এই কি কথাই যে আল্লাহর রাসূলের খবর আগে দেন।
তখন তিনি বললেন যে আল্লাহর হাবিব ভালো আছেন, সুস্থ আছেন। বলেন তিনি কোথায় আছেন? বলেন তিনি ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘর, যেখানে আমরা গোপনে বৈঠক করি মুসলমানরা, সেই আরকাম ইবনুল আরকাম অর্থাৎ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহর হাবিব অবস্থান করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কসম করে বসলেন, ফাইন্না লিল্লাহি আলাইয়া আল্লা আযুকা তুআমান ওয়া লা আশরাবা শারাবান আও আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বললাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সচক্ষে সুস্থ অবস্থায় না দেখা পর্যন্ত আমি আমার উপরে পানাহার করা, কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা হারাম করে নিলাম। আগে আমাকে আল্লাহর হাবিবের দরবারে রিসালতে নিয়ে যাও, আমি সচক্ষে আগে দেখবো আল্লাহর হাবিব সুস্থ আছেন, তিনি ভালো আছেন, এটা সচক্ষে দেখার পরেই আমি কোনো কিছু খাবো। এর আগ পর্যন্ত আমি কিছুই খাবো না। জেদ ধরে বসলেন। শেষ পর্যন্ত রাত যখন একটু গভীর হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং ওই উম্মে জামিল বিনতে খাত্তাব, তারা দুইজনে ধরে দুই বাহুতে ধরে ধরে তাকে ওই পাহাড়ের উপরে ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিয়ে গেলেন। দরজায় ঠুকা দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজার পাশে যখন তারা এসে উপস্থিত হলেন, আল্লাহর হাবিব যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখলেন, দৌড়ে তিনি তার কাছে আসলেন। এসে বলেন, হে আবু বকর, এই অবস্থায় তুমি কিসের জন্য আমার কাছে আসছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সচক্ষে না দেখা পর্যন্ত আমার দিল, আমার অন্তর শান্ত হচ্ছে। আপনাকে দেখেছি, এই যে আমার শরীরে যে আঘাত প্রতিঘাত আছে, এই আঘাতগুলো আমার কিছুই না, আপনি সুস্থ আছেন, এইটা দেখার পরে আমার মানসিক সুস্থতা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শারীরিক আঘাত, শারীরিক অসুস্থতাটা কিছুই না, কিন্তু মানসিক ভাবে আমি যে বিপর্যস্ত ছিলাম যে আপনার কি হয়েছে, এখন আপনি সুস্থ আছেন, এটা দেখার পরে আমি মানসিক ভাবে সুস্থ হয়ে গিয়েছি। শারীরিক সুস্থতার ব্যাপারই না, এটা আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আমি সুস্থ হয়ে যাব। ওই সময় আল্লাহর হাবিবের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আনতা মুবারাক, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বরকতময়, ফাদউহা ইলাল্লাহ, এই যে হাযিহি উম্মি বাদাতুন বিওয়ালাদিহা, এই আমার মা, তিনি তার সন্তান অর্থাৎ আমার প্রতি খুবই দয়াশীল, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আনতা মুবারাক, আপনি তো বরকতময়, ফাদউহা ইলাল্লাহ ফাদউল্লাহ লাহা, আপনি তাকে আল্লাহর দিকে, ইসলামের দিকে আপনি দাওয়াত দেন। আমার বিশ্বাস আপনি দাওয়াত দিতে দেরি হবে, আমার মায়ের দাওয়াত কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত, আর তার দিলও নরম হয়ে গেল, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই হলো 39 জন মানুষ ইসলাম গ্রহণ করলেন। তো আমি যেটা বলছিলাম যে সারা আঘাত প্রতিঘাত পর সারাটা দিন বেহুশ ছিলেন, সবাই মনে করছে তিনি মারা গিয়েছেন, কিন্তু হুশ যখন আসছে, আসার পরেই সবার আগে খবর নিয়েছেন যে মা ফাআলা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের খবর আগে আমাকে। আবু বকর তো আর আবু বকর এমনি হন নাই, সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ক্ষেত্রে সকল সাহাবীর তুলনায় তিনি এগিয়ে ছিলেন। এজন্যই তো তিনি আবু বকরই হয়েছেন সবচাইতে আফদালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক। প্রতি জুমায় খুতবায়, দ্বিতীয় খুতবায় ইমাম সাহেবরা বলেন যে আফদালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক খলিফাতি রাসূলুল্লাহ সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক, যে আম্বিয়া কেরামের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, নবীগণের পরে, নবীদের পরে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এমনি এমনি তো এই মর্যাদা লাভ করেন নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দেখার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। এক উহুদ যুদ্ধের সময় আমরা জানি যে মুসলমানরা প্রথম দিকে বিজয় লাভ করলে পরবর্তীতে একটু সামান্য ত্রুটির কারণে মুসলমানরা সাময়িক সময় পরাজিত হয়েছিলেন, পরে আবার মুসলমানরা বিজয় লাভ করেন। এই যে সাময়িক পরাজিত হয়েছিলেন, একটা সাময়িক নির্দেশনা, আল্লাহর হাবিবের নির্দেশনা অনুসরণ না করার কারণে, এই কারণে প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে যান। তো এই 70 জন যারা শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে এক মহিলা সাহাবীর তার স্বামী, তার ভাই, তার বাবা এবং অন্য বর্ণনায় আছে তার 2 পুত্রও ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন। একজন মহিলার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা? তার বাবা গুরুত্বপূর্ণ পুরুষ, তার স্বামী গুরুত্বপূর্ণ পুরুষ, ভাই থাকলে ভাই গুরুত্বপূর্ণ পুরুষ, সন্তান থাকলে সন্তান গুরুত্বপূর্ণ পুরুষ। এরাই হচ্ছেন একজন মহিলার আশেপাশে যে সমস্ত নিকটাত্মীয় ঘনিষ্ঠতম পুরুষ, এরাই মা, বাবা, ভাই, স্বামী, সন্তান। এই মহিলার সবাই মারা গিয়েছেন, শহীদ হয়েছেন উহুদ যুদ্ধের ময়দানে। কিন্তু যখন শুনেছেন, তখনও জানেন না যে তার আত্মীয় স্বজন সবাই শহীদ হয়ে গিয়েছেন। মদিনায় খবর আসছে যে উহুদ যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন।
দাঁত মুবারক শহীদ হয়েছিল আল্লাহর হাবিবের, মাথা মুবারকে স্টিল লোহা ঢুকে গিয়েছিল, ফেটে রক্ত মুবারক ফিনকিতে বের হয়েছিল। এমনকি উহুদের ময়দানে এই খবরও ছড়িয়ে পড়েছিল যে আল্লাহর হাবিব শাহাদত বরণ করেছেন। মুসলমানরা এই কারণে আরো মনোবল হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে আল্লাহর হাবিবের নির্দেশনা এক সাহাবী সবাইকে জড়ো করলেন যে আল্লাহর হাবিব এখনো জীবিত আছে। তো এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এই খবর মদিনায় যখন আসলো, মদিনার মুসলমান সবাই পাগল হয়ে গিয়েছেন যে আল্লাহর হাবিব এর অবস্থা কি জানার জন্য। এই মহিলা সাহাবী তিনিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বাহিনী মদিনায় ঢোকার জন্য অপেক্ষা করছেন, মদিনার প্রান্তে এসে সবাই অপেক্ষা করছেন। তো এই মুহূর্তে যখন মুসলমানদের এক বাহিনী আগে চলে আসলেন, আগে যে সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলেন, তাদেরকে সবাই জিজ্ঞাসা করছেন যে আল্লাহর হাবিবের অবস্থা কি। এই মহিলা সাহাবী তাদের একজন, তিনি বলেন, হে আমার ভাইয়েরা, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব শুনেছি উহুদ যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন, দাঁত মুবারক শহীদ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কেমন আছেন? তখন এই মহিলাকে সাহাবায়ে কেরাম বলছেন, কুতিলা আবুকে, আপনি অমুক, আপনার বাবা তো উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। তিনি এই খবর শোনার পরেও বলছেন, মা ফাআলা রাসূলুল্লাহ, আগে আমার রাসূলের খবর দাও। তারা বললেন, কুতিলা আখুকে, তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। তিনি এটাকেও কথা গুরুত্ব না দিয়ে আগে বলছেন, মা ফাআলা রাসূলুল্লাহ, আগে আমার রাসূলের খবর দাও। এ বলছেন, কুতিলা জাওজুকে, আপনার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তিনি একই কথা বলছেন, মা ফাআলা রাসূলুল্লাহ, আমার রাসূল কেমন আছেন, রাসূলের খবর দাও। এরপরে অন্য বর্ণনা যেটা আসছে, বলা হয়েছে কুতিলা ইবনাকে, আপনার দুই সন্তান যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তারাও শহীদ হয়ে গিয়েছেন। তারপরেও তিনি বলছেন, মা ফাআলা রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, বাবা শহীদ হয়েছেন, সন্তান শহীদ হয়েছেন, তারা শহীদ হয়েছেন, শাহাদতের মর্যাদা লাভ করেছেন, এটা আমার কোনো আফসোস নাই। কিন্তু সবার আগে আমাকে খবর দাও, মা ফাআলা রাসূলুল্লাহ, আমার রাসূল কেমন আছেন, তিনি সুস্থ আছেন কিনা, এই খবরটা আমাকে আগে দাও। সাহাবায়ে কেরাম বলেন, খাইরান বিহামদিল্লাহি কামা তুহিব্বিন, আপনি আমি আমরা সবাই যেমন আল্লাহর হাবিবের কল্যাণ চাই, তিনি সুস্থ থাকুন, আমাদের মাঝে দীর্ঘদিন থাকুন, এটা আমরা যেমন কামনা করি, তিনি সেই রকমই সুস্থ আছেন। আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহর শুকরিয়া তিনি এখন সুস্থ আছেন। মহিলা বলছেন, তারপরও তিনি রাজি হচ্ছেন না, বলছেন, আরিনিহি হাত্তা আনজুরা ইলাইহি, হে আমার সাহাবী ভাইরা, তোমরা আমাকে তাড়াতাড়ি আল্লাহর হাবিবের দরবারে রিসালতে নিয়ে যাও। আমার স্বচক্ষে দেখার পরে আল্লাহর হাবিব সুস্থ আছেন, এটা দেখার পরে আমার দিল শান্ত হবে, এছাড়া আমার দিল শান্ত করা যাবে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালতে নিয়ে আসলেন। আসার পরে তিনি যখন আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকালেন, তাকানোর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি উহুদ যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছেন, শুনেছি উহুদ যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়েছেন, শুনেছি উহুদ যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়েছেন, শুনেছি উহুদ যুদ্ধের ময়দানে আমার দুই সন্তান শহীদ হয়ে গিয়েছে। সকলের কুরবানি আমি মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি সুস্থ আছেন, এইটা জানার পরে বাকি সকল মুসিবত আমার কাছে আর কোনো মুসিবতই না। সুবহানাল্লাহ, কেমন মহব্বত করতেন আপনি! একটু নিজেকে ওই মহিলা সাহাবীর জায়গায় দাঁড় করান, যে আপনার সমস্ত নিকটাত্মীয় যারা আছেন সবাই মারা গিয়েছে, এই মুহূর্তে আল্লাহর হাবিবের সুস্থতা আপনার কাছে সবচেয়ে জরুরি। কেমন মহব্বত হলে এই সব কিছুর তুলনায় আল্লাহর হাবিবের সুস্থতাকে সবার আগে গুরুত্ব দিয়ে বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ আছেন এইটা দেখার পরে আমার স্বামী হারার বেদনা, আপনি সুস্থ আছেন এটা দেখার পরে আমার বাবা হারানোর বেদনা আমি ভুলে গিয়েছি, আপনি সুস্থ আছেন এটা দেখার পরে স্বামী হারার বেদনা, সন্তান হারানোর বেদনা আমি ভুলে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এই বেদনাগুলো এখন আমার কাছে আর কোনো বেদনাই না, এই মুসিবতগুলো আমার কাছে এখন আর কোনো মুসিবতই না। সুবহানাল্লাহ, এরাই হচ্ছেন সাহাবায়ে কেরাম, যারা নিজের সন্তানের চাইতে, নিজের স্বামীর চাইতে, নিজের পরিবারের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের ভাইয়ের চাইতে আল্লাহর হাবিবকে আগে রাখতেন। আর আমরা সামান্য কোন একটা বিষয়, আল্লাহর হাবিবের বিষয়টা তো মনেই থাকে না। আল্লাহ রাসূলের বিধানগুলো, তারা যে বিধানগুলো আমাদের সামনে দিয়ে গিয়েছেন, এগুলো তো আমরা পালন করার কথাই মনে থাকে না। আর এইরকম পরিস্থিতি আমাদের সামনে আসলে কি যে হতো আল্লাহু আ'লাম। শুধু মুখে স্লোগান দেই যে আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসি, আসলে আমাদের কাজে কর্মে আমলে আমরা কতটুকু আল্লাহর হাবিবকে ভালোবাসি এর প্রমাণ আমরা দিতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিধান আমাদের সামনে রেখে গিয়েছেন, সব চাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে তো নামাজ। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো নামাজ। আল্লাহর হাবিবকে মহব্বতের দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। এখন যে আল্লাহর হাবিবকে মহব্বত করি, স্লোগান দিয়ে একবারে সব শেষ করে দিই। হ্যাঁ, স্লোগান অবশ্যই, আল্লাহর হাবিবের মহব্বতের স্লোগান অবশ্যই এটাও একটা গুরুত্ব রাখে,
কিন্তু এটা আপনি তো আপনার আমলে প্রমাণ করবেন যে আপনি আল্লাহর হাবিবকে মহব্বত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে সবার আগে যে আমল করেছিলেন সেটা ছিল সিজদা। তিনি এসেই আল্লাহকে সিজদা দিয়েছিলেন তাসবিহ করার পরে। মিলাদুন নবীর আলোচনা তো আমরা বহু শুনি, কিন্তু দুনিয়া আসার পরে সবার আগে তিনি কি কাজ করেছিলেন? এসেই তিনি সিজদায় পড়ে গিয়েছিলেন। যুদ্ধের ময়দানে জীবনে যখন যৌবন বয়সে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন শুরু করলেন, এরপরে তিনি জিহাদের ময়দানে মদিনার জিন্দেগিতে যখন জিহাদের ময়দানে যুদ্ধ করছিলেন, ওই সময়ও তিনি যে নামাজ ছাড়েন নাই। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে দুই কাতারে দাঁড় করিয়ে দিয়ে এক কাতার সামনের কাতার যারা তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুকু সিজদা করেছেন। করার পরে তারা যখন রুকু সিজদা শেষ, তারা পিছনে চলে আসছেন, পিছনের কাতার সামনে এসে এখন তারা রুকু সিজদা করছেন, পিছনের কাতার পাহারা দিচ্ছেন। এক কাতার এক রাকাত নামাজ পড়েন, আরেক কাতার পাহারা দেন। যুদ্ধরত অবস্থায়, অস্ত্র হাতরত অবস্থায় নামাজ পড়তেছেন। দুই কাতারে এক কাতার পিছনের কাতার পাহারায় দেন, সামনের কাতার আল্লাহর হাবিবের সাথে এক রাকাত নামাজ পড়েন। এদের শেষ হয়ে গেলে এরা পিছনে আসেন, পরের কাতার নামাজ পড়েন। তারা তো ওই সময় আল্লাহর হাবিবকে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর রাস্তায় আছি, যুদ্ধই করতেছি দিন প্রতিষ্ঠার জন্য, এই ওয়াক্ত নামাজ মাফ করে দিলেই কি হয়? আমরা হলে তো এটাই বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধ করতেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, তো এই মুহূর্তে এই নামাজটা মাফ করে দিলেই কি হয়? কিন্তু না, সাহাবায়ে কেরাম আরজ করেন নাই, আল্লাহর হাবিবও নামাজ বাদ দেন নাই। দেখিয়ে দিয়েছেন যে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে আছি, তারপরে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এজন্য ওয়াক্ত যাওয়ার আগে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছি, শত্রুরা অপেক্ষা করতেছে আমাদের উপর আক্রমণ করার জন্য। এই মুহূর্তেও আমরা নামাজ ছাড়ি নাই। দুই কাতারে দাঁড়িয়ে গিয়ে এক কাতার এক রাকাত নামাজ পড়ছে, আরেক কাতার পাহারা দিয়েছে। এদের এক রাকাত শেষ হয়েছে, দ্বিতীয় কাতার সামনে গিয়েছে, প্রথম কাতার পিছনে গিয়েছে। এবার দ্বিতীয় কাতার এরা পাহারা দিচ্ছে, এক রাকাত যারা পড়ে ফেলছে, আর দ্বিতীয় কাতারে যারা ছিল তারা প্রথম কাতারে এসে এক রাকাত নামাজ পড়ছে। তারপরে আবার দ্বিতীয় রাকাত তারা পড়তেছে, দ্বিতীয় কাতার পাহারা দিচ্ছে, দ্বিতীয় রাকাত শেষ, এবার দ্বিতীয় কাতার প্রথম কাতারে সেভাবে এক কাতার পাহারায় আরেক কাতার আল্লাহর হাবিবের সাথে নামাজ পড়ছে। যুদ্ধ করতেছেন, কাফেররা এসে আক্রমণ করবে, এজন্য এক কাতার পাহারা দিচ্ছেন। যুদ্ধের অবস্থায় নামাজ ছাড়েন নাই। আর আমরা সামান্য সর্দি কাশি হইলে ঠান্ডার বয়ে নামাজ ছেড়ে দিই। কত আজে বাজে কাজে আমরা সময় নষ্ট করি। নামাজের জন্য আজান হচ্ছে, আমরা এই দোকানগুলো বন্ধ করে নামাজে যাইতে পারি না। এই হলো আমাদের ইমানের জুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন শারীরিকভাবে মসজিদে আসতে পারছিলেন না, স্বাভাবিকভাবে আসতে পারছিলেন না, সাহাবীদের কাঁধে ভর করে হোক মসজিদে এসেছেন। তিনি সাহাবীদের কাঁধে ভর করে এসে মসজিদে নামাজ পড়ে গিয়েছেন। এটা আমাদের সামনে দেখে গিয়েছেন। আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করি, দাবি করি, কিন্তু এই বিষয়গুলো আমরা বুঝে উঠতে পারি না, আমরা নিজেদের মধ্যে আমলে আনতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা তাকে এভাবেই ভালোবাসতেন। তো আমরা দেখালাম যে মহিলা সাহাবী, তিনি তার স্বামীর চাইতে, ওই যে আল্লাহ কোরআনে আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যে তোমরা তোমাদের ধন সম্পদের চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, তোমাদের বাবার চাইতে, তোমাদের পরিবারের চাইতে আল্লাহর হাবিবকে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এর প্রমাণ সাহাবায়ে কেরাম রেখে গিয়েছেন। আরেক সাহাবী, তার নাম ছিল সাদ আস-সুলামি সুম্মা যাকওয়ানি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি দেখতে কালো ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো ছিলেন, গায়ের রং কালো ছিল, আর চেহারাটা অতটা সুন্দর ছিল না। তো স্বাভাবিকভাবে চেহারা যদি কালো হয় আর দেখতে সুন্দর না হয়, তাহলে মানুষ তার মেয়ে এই ছেলের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না, বা মেয়েরও পছন্দ করে না। তো তিনিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর হাবিবের এই সুন্নাত, বিবাহ করা যে সুন্নাত, এই সুন্নাতটা পালন করতে চাচ্ছেন, কিন্তু মেয়ে কেউ বিবাহ দিতে চায় না। এক হচ্ছে তিনি গরিব, আবার গায়ের রং কালো, দেখতে অতটা গঠনও সুন্দর না, অতটা সুন্দর না। তো তিনি একদিন আল্লাহর হাবিবের দরবারের রিসালাতে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আয়ামনাউ সিওয়াদি ওয়া দিমামাতি মিন দুখুলিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি কালো, আমি যে দেখতে অতটা সুন্দর না, এই বিষয়টা কি আমাকে জান্নাতে যেতে দিবে না? এটা কি আমাকে জান্নাতে যেতে বাধা দিবে? কালো হইলে কি জান্নাতে কেউ যাবে না?
দেখতে সুন্দর না হলে কি কেউ জান্নাতে যাবে না? আল্লাহর হাবিবকে এই প্রশ্ন করলেন। স্বাভাবিকভাবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, লা, তুমি এই কথা বলছো কেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমাত্তাকাইতা রাব্বাকা আযযা ওয়া জাল্লা ওয়া আমানতা বিমা জাআ বিহি রাসূলু। এ আমার সাহাবী, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো না? তুমি কি আল্লাহর প্রতি ঈমান আনো নাই? তুমি কি আল্লাহর রাসূল আমি যা নিয়ে এসেছি তুমি কি তার প্রতি ঈমান আনো নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বহুবার সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি এই সাক্ষ্য তো বহুবার দিয়েছি জীবনে। তাহলে তুমি যেহেতু ঈমান এনেছো, তোমার অন্যান্য মুসলমান ভাইয়েরা যা পাবে তুমিও তাই পাবে, মানে তারাও জান্নাতে গেলে তুমিও জান্নাতে যাবে, এটা তো একটা কমন বিষয়। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা হয় যে আমার গায়ের রং আমাকে জান্নাতে যেতে বাধা দিবে না, ঈমানটাই যদি গুরুত্বপূর্ণ হয়, তাকওয়াটাই যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই যে আপনার মজলিসে যারা বসা বা মজলিসে যারা অনুপস্থিত, এই সাহাবায়ে কেরাম অনেকের কাছে আমি বিয়ের জন্য প্রস্তাব দিয়েছি, তাদের মেয়ে ভাতিজি বা এরকম কাউকে, কেউই তো আমাকে এই সুন্নত পালন করতে তাদের মেয়েকে আমার সাথে বিবাহ দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এক কাজ করো, ইযহাব ইলা আমর ইবনে ওয়াহাব, তুমি আমর ইবনে ওয়াহাবের কাছে যাও। তিনি সাকির সম্প্রদায়ের লিডার ছিলেন, নেতা ছিলেন। বলেন, আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, গিয়ে বলবা যে যাওয়াজানি নবিয়ুল্লাহি ফাতাতাকুম, যে আল্লাহর নবী তোমাদের ঘরে একটা মেয়ে আছে, তার সাথে আমার বিবাহ পড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তোমাদের ঘরে যে একটা মেয়ে আছে, এই মেয়ের সাথে আমার বিবাহের ঘোষণা দিয়ে দিয়েছেন যে সে আমার স্ত্রী, তিনি আমার বিবাহ পড়িয়ে দিয়েছেন। এই কথা বলেন, তুমি যাও, গিয়ে দরজায় ফাকরাইল বাব ফাসাল্লিম আলাইহিম, তুমি দরজায় ঢুকা দিবা, সালাম দিবা। ফাইজা দাখালতা আলাইহিম, যখন তুমি তাদের ঘরে প্রবেশ করবে, তাদেরকে বলবে যে যাওয়াজানি নবিয়ুল্লাহি ফাতাতাকুম, তোমাদের ঘরে একজন মেয়ে আছে, এই মেয়েকে আমার সাথে বিবাহের জন্য আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন। তিনি গেলেন, যাওয়ার পরে দরজায় ঢুকা দিয়েছেন, তারা দরজা খুলেছেন। তিনি এটা বললেন যে আপনাদের ঘরে একজন মেয়ে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সাথে আমার বিবাহ পড়িয়ে দিবেন। তিনি এই কথা শোনার সাথে সাথে তারা দেখছেন একদিকে এই সাহাবী গরিব, আবার কালো চেহারা, দেখতে অতটা গঠনও সুন্দর না। এখন তারা খুব তিরস্কার করলেন, খুব কঠোর ভাষায় তাকে ফিরিয়ে দিলেন। তারা মনে করেছেন যে তিনি মনে হয় নিজ থেকে এটা বলেছেন। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে আমাদের মেয়ে হচ্ছে এই সাকিব সম্প্রদায়ের গোত্রের মধ্যে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে গুণবতী, এবং আমি একজন লিডার, এই গোষ্ঠীর একটা প্রধান, আমার মেয়ের সাথে এরকম একজন ছেলের বিবাহের প্রস্তাব আল্লাহ রাসূল করে দেবেন, এটা তো হতে পারে না। তো এই কথা ধারণা করে তারা তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। যখন ফিরে যাবেন তিনি, ওই মুহূর্তে ঘরের মেয়ে যে সে শুনছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন, সাথে সাথে তিনি বললেন, তিনি ঘর থেকে বের হয়ে একটু পর্দার আড়ালে এসে বললেন, ইরজি ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইরজি, তুমি যাচ্ছ কিন্তু যাওয়ার আগে শুনে যাও, আমার বাবা আমার মা তোমাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমি এই ঘরের মেয়ে যার সাথে আল্লাহর হাবিব বিবাহের কথা বলেছেন, আমি সেই মেয়ে। ইরজি ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি ফিরে যাচ্ছ, কিন্তু আমার মা বাবার সিদ্ধান্ত নিয়ে নয়, আমার সিদ্ধান্ত নিয়ে ফিরে যাও। শুনো আমি কি বলছি, ইন যাওয়াজানি নবিয়ুল্লাহ, ইন যাওয়াজানি নবিয়ুল্লাহ, যদি আল্লাহর হাবিব, ইন যাওয়াজানিকা নবিয়ুল্লাহ, আল্লাহর হাবিব যদি তোমার সাথে আমার বিবাহ পড়িয়ে থাকেন, লাকাদ রাদিতু লিনাফসি মা রাদিয়াল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার জন্য যা পছন্দ করেছেন আমিও তা আমার জন্য মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যদি বিবাহ পড়িয়ে দিয়ে থাকেন, আমাকে বিবাহ দিয়েছেন, আমি লাকাদ রাদিতু লিনাফসি মা রাদিয়াল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা আমার জন্য পছন্দ করেছেন, এর চাইতে উত্তম আর কেউ আমার জীবনে আসতে পারে না। তুমি যাও, আমি এটা মেনে নিয়েছি। আর বাবাকে মেয়ে বলতেছেন, আন-নাজা আন-নাজা ক্বাবলা আন ইয়াফদাহাকাল ওয়াহয়ু, বাবা কি করছেন? আল্লাহর রাসূল আপনার কাছে পাঠিয়েছেন তাকে, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন। ওহী নাজিল হওয়ার আগে, আপনার বিরুদ্ধে ওহী নাজিল হওয়ার আগে আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে জানার মাকসাদ। বাবাও সাথে সাথে হুঁশ ফিরে আসতে দৌড়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম মনে হয় তিনি নিজ থেকে এসেছেন, তো আপনি যে পাঠিয়েছেন, পরে আমার মেয়ের কথায় আমার বিষয়টা খেয়ালে এসেছে, মনে হয় আপনিই পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আর আপনি যে বিবাহ ঘোষণা দিয়েছেন আমিও সেটা মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার
ওই সাহাবী গরিব যেহেতু অন্যান্য সাহাবীদেরকে বলে একটু সাহায্য সহযোগিতা করো, নতুন বউয়ের সাথে দেখা করতে যাবেন তো কিছু তো উপহার সামগ্রী নিয়ে যাওয়া দরকার। তো সবাই সাধ্যমতো সাহায্য সহযোগিতা করলেন। তিনিও গেছেন বাজারে বউয়ের জন্য উপহার কিনবেন। কিন্তু তিনি যখন বাজারে গিয়ে ঢুকছেন, ওই বাজারে ঢোকার পরেই একটা আওয়াজ শুনলেন। এক ব্যক্তি আওয়াজ করছেন, ইয়া খাইলাল্লাহি ইরকাবি ওবিল জান্নাতি আবশিরি, হে আল্লাহর ঘোড়াগুলো, আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালা যে সমস্ত ঘোড়া আর ঘোড়সওয়ার বাহিনী, যারা ঘোড়ার উপর আরোহণ করে যারা যুদ্ধ করো অশ্বারোহী, প্রস্তুত হয়ে যাও। আল্লাহর হাবিব জিহাদের ঘোষণা দিয়েছেন, জিহাদের ডাক দিয়েছেন, জিহাদের ডাক এসেছে। যারা অশ্বারোহী বাহিনী আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আল্লাহর হাবিব জিহাদের জন্য রওনা দিয়েছেন। এই কথা শোনার পরে ওই যে সাহাবী, এখনো বউয়ের সাথে দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, আল্লাহর হাবিবের একটা সুন্নাত পালনের জন্য যিনি আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে এসেছিলেন, শেষ পর্যন্ত বিয়েও করেছেন, কিন্তু কনের সাথে এখনো দেখা হয় নাই। ওই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব রওনা দিয়েছেন, এইটা যখন বাজারে শুনেছেন, বউয়ের জন্য আর উপহার আর কিনলেন না। না কিনে ফাস্তারা সাইফান ও রুমহান ও ফারাসান, এই সাহাবী তিনি চিন্তা করলেন যে আমি বিবাহের পরে আমার নতুন বউয়ের সাথে বাসরঘর করবার, আল্লাহর হাবিব জিহাদের ময়দানে রক্ত জড়াবেন, এটা হতে পারে না। এটা হতে পারে না যে আমি আরাম আয়েশে রাত কাটাবো আর আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে রক্ত জড়াবেন, এটা আমি বেঁচে থাকতে এটা হতে পারে না। এই জন্য ফাস্তারা সাইফান, তিনি একটা তরবারি কিনলেন, ওয়া রুমহান, একটা বর্ষা কিনলেন, ও ফারাসান, আর একটা ঘোড়া কিনলেন। যেই টাকা দিয়ে বউয়ের জন্য উপহার কেনার কথা, সেই টাকা দিয়ে একটা ঘোড়া, তরবারি আর বর্ষা কিনে পাগড়ি দ্বারা চেহারা পেঁচিয়ে, শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছে আর বাকি সারাটা পেঁচিয়ে মাথা ঢেকে জিহাদের ময়দানে মুসলমানদের সারি যেখানে দাঁড়িয়েছে মুসলমানদের সাথে তিনিও দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এই মানুষটা কে? কারণ তিনি তো সারা চেহারাটা ঢেকে আছেন। তো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কেউ চিনতে পারছেন না। কিন্তু যখন আল্লাহর হাবিবের সামনে একবার পড়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকে চিনে ফেলছেন। বলেন, সাদ, তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাদ। তুমি তো এই জায়গায় থাকার কথা না, তোমাকে নতুন বিয়ে পড়িয়ে দিয়েছে, তুমি তো থাকবে নতুন বউয়ের সাথে থাকার কথা, তোমাকে জিহাদের ময়দানে আসার কথা কে বলছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বউয়ের সাথে রাত কাটাবো আর আপনি যুদ্ধের ময়দানে রক্ত ঝরাবেন, এটা আমি সাদ বেঁচে থাকতে হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এটা বলবেন না যে আমি যদি জিহাদের ময়দান থেকে ফিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে যুদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব তার আবেগ, অনুভূতি, ভালোবাসাকে গুরুত্ব দিয়ে তাকে আর ফিরে যাওয়ার নির্দেশ দিলেন না। তিনি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার মাথায় আঘাত করা হলো, তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহর হাবিবের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ মাটিতে লুটিয়ে পড়েছেন, আপনি আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর তার মাথা আল্লাহর হাবিবের কুল মুবারকে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। যেই সাহাবী তার একটা সুন্নত পালনের জন্য আল্লাহর হাবিবের কাছে আবদার করলেন, সেই সাহাবী বিবাহ করার পরে নতুন বউয়ের সাথে সাক্ষাৎ করলেন না। বাজারে যখন যুদ্ধের ডাকের ঘোষণা শুনলেন, সাথে সাথে বউয়ের উপহার না কিনে তরবারি আর বর্ষা ঘোড়া কিনে যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য চলে আসছেন। এই কথা ভাবছেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তো এই হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ, যে তারা নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে এইভাবে আল্লাহর হাবিবকে মহব্বতে প্রাধান্য দিয়েছে। আরেক সাহাবী ছিলেন, তার নাম ছিল যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একবার কাফেররা বন্দী করে নিয়েছে। এর আগে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কাফেররা তার হাতে মারা গিয়েছিল। যার প্রতিশোধ হিসেবে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তারা বন্দী করে ফেলছে। তো বন্দী করে এখন তারা তাকে হত্যা করবে। হত্যা করার জন্য হারাম শরীফের বাহিরে নিয়ে গিয়েছে। হারাম শরীফের বাহিরে নিয়ে গিয়েছে। আজান কয়টা? আজান কয়টায় হবে? কয়টা আজান? আর মনি